আপনারা অনেকে শিখতে চাচ্ছেন ভাই গ্র্যান্ড পিয়ানো কেমন করে বাজাবো, কেমন করে শিখবো, বা সারেগামাটা কোথায়, বা কোথায় টোন খুঁজে পাবো, ওটাই আজকে তুলে ধরার জন্য আমি আসছি। কোথায় ভলিউম পাবো ওটা তুলে ধরার জন্য আসছি আজকে। দেখুন আপনারা এখান থেকে যখন আপনারা টোন টোন যখন চেঞ্জ করতে যাবেন তখন দেখেন ভয়েস স্টেটে টিপ দিবেন। হ্যাঁ, যে আমি দেখা দিচ্ছি, এখানে টিপ দিবেন। দিলেন টিপ দেওয়ার পরে এখানে আমার 72 সিলেক্ট করা আছে। এখানে আপনি 70 যদি দেন এমন টোন আসবে। আপনি যদি শুনুন, আপনি দেখুন, আপনি যদি এখানে 68 নাম্বার দেন, এখানে 1 থেকে দেখি কত অবধি আছে, 1 থেকে 28 অবধি আছে। আমার সিলেক্ট করা আছে হচ্ছে 68 নাম্বার। 68 নাম্বারে দেখি টোন, দেখুন 68 নাম্বারের টোন কিন্তু এটা আছে। আপনারা দেখলেন সবাই, এখানে টোন দেখলেন। এবার টোনের বিষয়টা গেল। আবার 72 আমি সিলেক্ট করি, আমার 72 টোনটা ভালো লাগে, সিলেক্ট করলাম। এখানে দেখুন কী লেখা আছে, এখানে দেখুন লেখা আছে ভলিউম। এই যে দেখুন ভলিউম, এই ভলিউমে এখানে ভলিউম এখানে কমাবেন, ভলিউম কমবে, আস্তে আস্তে বাড়াবেন, ভলিউম বাড়বে। কিন্তু এখানে শিখে গেলেন। তারপরে রিভার্ব, এখানে যদি আপনি একে দেন তাহলে দেখুন সাউন্ডটা মানে কোয়ালিটিটা ভালো আসবে না। সাউন্ডের কোয়ালিটিটা দেখুন কেমন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। এখন আমি 2-এ দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু উঠছি। কিন্তু দেখুন এবার আলাদা একটা সাউন্ড হলো না। 3-এ দিলাম, দেখুন এবার 4-এ দেখুন, ভালো লাগলো। তারপরে আপনারা আবার যাবেন এর টেম্পো আমি 120-এ রাখি, আপনারা 140-এও রাখতে পারেন, আমি 120-এ রাখি। এর টেম্পো দেখলেন। তারপরে যাবেন আপনারা, যদি কেউ সারেগামা পছন্দ করে, সারেগামা দিয়ে শিখতে চায়, ওর জন্য এই জায়গাটায় যাবেন। দেখুন শোকে নামস, এই জায়গায় যাবেন। হ্যাঁ, এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন 1 2 3 4 5 6 7 আছে, 7 অবধি আছে। এখান থেকে আপনারা শিখতে পারবেন। আর যদি শিখেন, দেখুন এখানে টিপলাম, এখানে নাম্বার চলে আসলো, নিচে অক্ষর চলে আসলো। এখানে যদি আপনাদের অক্ষর না ভাল লাগে তাহলে এখানে টিপবেন সবার লাস্টেরটাই, তাহলে অক্ষর আর আসবে না। তারপরে আপনারা যদি সারেগামা যদি করতে চান তাহলে এখানে যাবেন, এই জায়গাটায় সারেগামা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সা রে গা মা পা দা নি, এখানে ক্লিক করলাম সারেগামা। দেখুন কী সুন্দর আমার মোবাইলে স্ক্রিনে চলে আসলো সারেগামা। দেখুন সা রে গা মা পা দা নি, পাদানি অনেক আছে, আপনারা দেখবেন পরে। দেখলেন, আবার যদি সারেগামা ভালো না লাগে, যদি আপনারা শিখে যান একবারে, তারপরে এখানে আবার টিপ দিবেন, এখানে হয়ে গেল। তারপরে যাবেন, তারপরে এই কটাই ফিচার আছে এখানে। তারপরে হচ্ছে দেখাচ্ছি, আপনারা যদি একটা সাউন্ড ধরে রাখতে চান তাহলে এখানে টিপ দিবেন, এই জায়গাটায়। আমি আরও দেখাচ্ছি, যে এখানে টিপ দিবেন, এখানে টিপ দিলাম টিপ। যে দেখুন এখানে সাউন্ডটা কিন্তু থেকে যাবে, আর নড়বে না। দেখুন একটা টিপ দিলাম, কিন্তু আমি কিন্তু টিপে ধরিনি, ওটা টিপলে হয়ে যাবে অটোমেটিক। তারপরে এখানে বন্ধ করে দিলাম, দেখুন। তারপরে আপনারা করবেন, তারপরে একটা গান বাজাচ্ছি, আপনাদের গান বাজিয়ে দেখাচ্ছি। তারপরে এখানে আপনারা লাগাতে পারবেন, এই যে লাগালাম। আপনাদের একটা গান শেখাচ্ছি এখান থেকে, এখন অল্প হয়ে যাচ্ছি, গানটা শুনুন। আপনারা কে শিখেছেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন। কেসিও বাজানি একটু ভিডিও করে পাঠাবেন কমেন্ট বক্সে। দেখুন অনেক সুন্দর সুন্দর টোন আছে কিন্তু।
মনে হবে মানে আসল কিবোর্ডের মতন ফিলিং দিবে এটা। আপনারা অবশ্যই গ্র্যান্ড পিয়ানোটা ডাউনলোড করবেন। তারপরে আবার 72 সিলেক্ট করব। এখান থেকে আপনারা কিন্তু মানে আমি কিন্তু গ্র্যান্ড পিয়ানো থেকেই শিখছি বাজানি, সত্যি কথা বললাম। তারপরে আমি একটু ইসেতে নিলাম। এখানে কিন্তু নিচ সুর, এখানে কিন্তু মানে চড়া সুর, এখান থেকে কিন্তু ভালো ভালো হয়। এখানে কি বাজাবো এখন? চলগড়ি বাজাবো। আরে চল গৌরী লে যামো তোকে মোর গাও, মানে অর্ধেক লাইনটা বাজাচ্ছি, বেশি তো বাজাবো না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। দেখুন ছোটো ছোটোই বাজাচ্ছি, দেখুন শুনুন। হয়েছে? আরে চল গৌরী লে যামো তোকে মোর গাও, গৌরী মুই দিবান। দেখলেন চল গৌরী গানটা বাজালো অনেক সুন্দর করে হচ্ছে। কিন্তু এখানে উপর থেকে আপনারা এই জায়গা থেকে এই জায়গার মধ্যে এই চলগড়ি গানটা কিন্তু হয়ে যাবে, এই জায়গা থেকে চলগড়ি গানটা হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যদি আপনারা সব কিছু ফিচার দেখলেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কমেন্টে কিন্তু আপনারা যে বাজাতে পারেন এই ভিডিওটা কিন্তু অবশ্যই আমাকে দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কিন্তু ভিডিও করে দিয়ে দিবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, রাধে রাধে।